হরে কৃষ্ণ। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের সন্ন্যাস গ্রহণ এবং প্রচার ও উন্নয়ন কার্য। স্বকীয় প্রতিবেদন 1995 সালের এপ্রিল সংখ্যা শ্রী গুরুমুখ পদ্মবাক্য পত্রিকায় প্রকাশিত। শ্রীল প্রভুপাদ 1970 সালের আগস্ট মাসে কলকাতায় আগমন করলেন। আমরা সকলে তার সাথে মিলিত হতে বিমানবন্দরে গিয়েছিলাম। আর ট্রাকে হরিনাম কীর্তনে রত গৌড়ীয় মঠের ভক্তবৃন্দ এবং কয়েকজন সাংবাদিকও ছিলেন। ফোর্ট উইলিয়ামের কর্নেল অভ্যর্থনার প্রধান দায়িত্বে ছিলেন এবং অভিবাসন বা বহিঃশুষ্ক বিভাগের মাধ্যম ছাড়াই যাতে তিনি আসতে পারেন সেই ব্যবস্থা করেছিলেন। অনেক উচ্চপদস্থ ব্যক্তিরা এসেছিলেন এবং যশস্বী ব্যক্তিগণ তার প্রত্যাবর্তনে রাজকীয় অভ্যর্থনা করেছিলেন। এই ছিল ভারতীয় সংস্কৃতি দূতের প্রত্যাবর্তন। তিনি তার গুরুভ্রাতাদের কতিপয় শিষ্যকে দেখতে পেলেন, কিন্তু একজনও গুরুভ্রাতাকে পেলেন না। শ্রীল প্রভুপাদকে আমরা লেক ভিউ রোডের বাড়িতে নিয়ে এলাম। তার বাড়ি পছন্দ হয়েছিল। এটি নতুন বাড়ি ছিল এবং আমরা স্নানাগার সংলগ্ন ছোট্ট এক ঘরে তার থাকার ব্যবস্থা করেছিলাম। 10 ঘটিকায় শ্রীল প্রভুপাদ অচ্যুতানন্দকে তার ঘরে ডাকলেন। সাধারণত এই সময়ে আমি নিদ্রায় থাকি, কিন্তু ওই দিন জাগরিত ছিলাম। ভারতবর্ষের জনগণ সাধারণত সন্ন্যাস আশ্রমকেই প্রাধান্য দেয় এবং সন্ন্যাসীর নিকট থেকে শ্রবণ করতে বেশি আগ্রহী থাকে। এ ভাবধারা পাশ্চাত্যের বেলায় নয়। অচ্যুতানন্দ ও আমি ব্রহ্মচারী এবং যদিও প্রভুপাদ আমাদের ভারতবর্ষে থাকার কথা ও সন্ন্যাস গ্রহণ করার কথা বলেছিলেন, আমরা তাতে আশ্চর্য হয়েছিলাম। শ্রীল প্রভুপাদ পূর্বেই বর্ণনা করেছিলেন যে প্রথম এবং দ্বিতীয় দীক্ষার জন্য শিষ্য গুরুদেবকে বলবে, কিন্তু সন্ন্যাস দীক্ষার জন্য কেবলমাত্র গুরুই শিষ্যকে বলবেন। এই জন্য আমি চিন্তা করছি শ্রীল প্রভুপাদ বোধহয় অচ্যুতানন্দকে সন্ন্যাসের জন্য বলেছেন। তাই আমি শুনতে পেলাম যে শ্রীল প্রভুপাদ উচ্চস্বরে অচ্যুতানন্দকে কি যেন বলছেন, খুব রাগ করে। আমি জানতে পারিনি প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছিল। আমি শোনার চেষ্টা করে খুব অল্প অল্প শুনতে পেলাম। ব্রহ্মানন্দ ও তার গুরুভ্রাতাদের একটা চিঠি সম্বন্ধে বলছিলেন, কিন্তু সব কিছু বুঝতে পারিনি। এই সময় আমি আরও একজন গুরুভাইয়ের কাছে জানলাম যে নববৃন্দাবনে একটা কিছু ঘটেছে। মায়াবাদীর দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এক সন্ন্যাসীর মাথা খারাপ হয়েছে, তাই প্রভুপাদ খুবই বিচলিত। আমি জানতে পারলাম যে ভারতবর্ষের কোনো ব্যক্তি অচ্যুতানন্দ দাসকেও ভুল দর্শনের পথে নিয়ে যাচ্ছে। তাকে সে বলছিল সে প্রকৃতপক্ষে শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শিষ্য নয়, বরঞ্চ সে প্রকৃতপক্ষে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য। শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের আদেশে পাশ্চাত্য দেশে গিয়েছিলেন। তারা বলেছিল, তাই প্রকৃতপক্ষে ভক্তিবেদান্ত স্বামী সঠিক ব্যক্তি নয় যিনি লোকেদেরকে দীক্ষা দিচ্ছেন। তিনি শুধু ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের পক্ষ থেকে কাজ করছেন। সেহেতু প্রত্যেকেই যারা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যের নিকট হতে দীক্ষা গ্রহণ করেছেন, তারা সকলেই শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের শিষ্য। এটি শোনার পর অচ্যুতানন্দ বিদেশে একজন ভক্তকে পত্র মারফত জানিয়ে দেয় এবং সে তখন তার উর্বর মস্তিষ্কে ব্যাপারটি অতি বিস্ময়করভাবে গ্রহণ করে। সে ভাবতে থাকে, আমি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন শিষ্য, কারণ সে ছিল এমন একজন যে শ্রীল প্রভুপাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। কিন্তু শ্রীল ভক্তি সিদ্ধান্ত শ্রীল গৌরকিশোর দাস বাবাজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং শ্রীল গৌরকিশোর দাস বাবাজি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শ্রীল জগন্নাথ দাস বাবাজি এইভাবে স্বরগোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা এবং চরমে সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত। তাই এখানে এটিই বোঝাচ্ছে যে প্রকৃতপক্ষে আমরা সকলেই শ্রীকৃষ্ণের শিষ্য।
তাহলে আমরা যদি শ্রীকৃষ্ণের শিষ্য হই, তাহলে প্রভুপাদ যেহেতু দীক্ষা দিয়েছেন, তাই তিনিই শ্রীকৃষ্ণ, তিনিই ভগবান। পরদিন সকালবেলা প্রভুপাদ আমাদেরকে তার ঘরে ডাকলেন। তিনি আমাদের নিকট বর্ণনা করতে শুরু করলেন যে অচ্যুতানন্দ শ্রীল প্রভুপাদ সম্বন্ধে কিছু সমালোচনা করছে এবং ইহা পুনর্বার এক পত্র মারফত আমেরিকায় কোনো একজন ভক্তকে উল্লেখ করেছে। এই বিষক্রিয়ার ফলে আমেরিকার কয়েকজন ভক্ত প্রভাবগ্রস্ত হয়ে পড়েছে এবং মায়াবাদী দর্শনের ভুল পথে পা বাড়িয়েছে। সম্ভবত শ্রীল প্রভুপাদ অচ্যুতানন্দকে পরীক্ষা করে দেখছিলেন সে কি সত্যিই সমালোচনাকে বিশ্বাস করতে পেরেছে যা সে শুনতে পেরেছিল। শ্রীল প্রভুপাদ অনুমান করতে পেরেছিলেন যে অচ্যুতানন্দ নির্দোষ। তিনি বলেছিলেন যে অচ্যুতানন্দ একজন বাহকের মতোই, এরূপভাবেই একজন ব্যক্তি রোগ বহন করতে সমর্থ হয়। শ্রীল প্রভুপাদের প্রতি হিংসাপরায়ণ যে ব্যক্তি তার কথা মতো হজুক বসে তার মত গ্রহণ করে পুনর্বার পত্রে উল্লেখ করার জন্য অচ্যুতানন্দ বিষ বহনকারী হয়েছিল। এই বিষক্রিয়া আমেরিকার অন্য ভক্তদেরকে আক্রান্ত করেছিল। তবুও শ্রীল প্রভুপাদ খুবই কৃপাপূর্বক এবং দয়াপরবশ হয়ে সব কিছু সহ্য করেছিলেন। তিনি আমাদেরকে বলেছিলেন যে যদি কেহ একবার গুরু পরম্পরার ধারাকে অতিক্রম করতে শুরু করে তবে তার কোনো কুল কিনারা থাকে না। সে কোথায় গিয়ে যে কুল পাবে তার কোনো নিশ্চয়তা নেই। যদি এভাবে কেউ দূরে চলে যায় সে সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে এবং তখন সে ভাবে সে নিজেই কৃষ্ণ। তার ভাবনার মাঝে অল্প ছাপ পড়ে, কিন্তু এই জল্পনা কল্পনামূলক ভাবধারা তাকে বিপথে পরিচালিত করে। অতএব শ্রীল প্রভুপাদ খুব সতর্ক ছিলেন যে ভাবধারা শ্রীকৃষ্ণ ভাবনার দর্শনকে পরিবর্তন করতে পারে, তা পরিত্যাগ করা উচিত। তাই শ্রীল প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে সর্বাবস্থায় শুদ্ধ রাখতে ও বিপথগামী দর্শনের হাত থেকে মুক্ত রাখতে চেয়েছিলেন। তিনি যথাযথভাবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্বদর্শন উপস্থাপিত করতে চেয়েছিলেন। প্রথম দুদিন কলকাতায় শ্রীল প্রভুপাদের সুন্দরভাবে কেটেছিল, কিন্তু তারপর আমরা গড়িয়াহাট, গড়িয়া এবং যাদবপুর সমগ্র দক্ষিণ কলকাতায় প্রচার অনুষ্ঠান চালিয়ে গিয়েছিলাম। এক আজীবন সদস্য আমাদেরকে প্রচারের জন্য একখানা ডজ গাড়ি দিয়েছিল এবং ড্রাইভার ছিলেন কীর্তনানন্দ স্বামী। এমন সময় একদিন অচ্যুতানন্দ দাস শ্রীল প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন তিনি সন্ন্যাসী হলে কী প্রকার কার্যের সুবিধা হতো। তাই প্রভুপাদ বলেন, হ্যাঁ, আমি তোমাকে সন্ন্যাস দীক্ষা দেব। তখন প্রভুপাদ আমাকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি সন্ন্যাস গ্রহণ করতে চাও? আমি বলেছিলাম, প্রভুপাদ, আপনার যা অভিলাষ। হ্যাঁ, তুমি সন্ন্যাস গ্রহণ করতে পারো। 1970 সালের রাধা অষ্টমীর দিন প্রভুপাদ আমাদের দুজনকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন। অচ্যুতানন্দ মহারাজ প্রথমে তার দণ্ড ধারণ করলেন আর তার প্রায় 15 সেকেন্ড পরেই আমি পেলাম আমারটা। প্রভুপাদ আমাদের বললেন তিনি আগেই 11 জন সন্ন্যাসীর তালিকা তৈরি করে রেখেছিলেন। আমেরিকায় 9 জনকে সন্ন্যাস দীক্ষা প্রদান করা হয় আর আমরাও ছিলাম 2 জন। তারপর আমরা কলকাতায় প্রচার কার্য চালাতে থাকি। 1970 সালে রাধা অষ্টমীর পুণ্যতিথিতে মাত্র 21 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে শ্রী জয়পতাকা দাস শ্রীল জয়পতাকা স্বামী রূপে পরিচিত হন। এবার তিনি কলকাতায় ইস্কনের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ পদে নিয়োজিত হন এবং এই সময়ে তিনি কলকাতায় 2টি বিরাট আকারের প্যান্ডেল অনুষ্ঠানের আয়োজন করে তার তরুণ বয়সেই অসামান্য সাংগঠনিক শক্তির স্বাক্ষর রাখেন। ওই অনুষ্ঠানে প্রতি সন্ধ্যায় তিনি তার চিত্তাকর্ষক ভঙ্গিতে কৃষ্ণ ভাবনাময় ভাষণ প্রদান করতেন এবং সেই ভাষণ শুনতে 30,000-এরও বেশি জনসমাগম হয়েছিল। তখনই মানুষ বুঝতে পেরেছিল এই তরুণ আমেরিকান কৃষ্ণভক্ত বৈষ্ণব সন্ন্যাসী নিশ্চিতভাবে ভগবানের আশীর্বাদ পুষ্ট। হরে কৃষ্ণ।